হাজারো বাঙালির আবেগ জড়ানো পুরী ভ্রমণ। পুরী এমনই এক জায়গা, প্রভু জগন্নাথের ইচ্ছেতে যে একবার যায় সে বারবার যেতে চায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো পুরীর 4 দিন ও 3 রাতের পুরো প্ল্যান, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন ও কী কী করবেন আর কতই বা খরচ হবে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ডে 1, চেষ্টা করুন পুরী সকাল সকাল পৌঁছানোর। পুরী পৌঁছানোর জন্য সব জায়গা থেকেই ট্রেন, বাস ও ফ্লাইটের ব্যবস্থা আছে, কিন্তু পুরীতে কোনো এয়ারপোর্ট নেই। আপনারা যদি ফ্লাইটে যেতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে ভুবনেশ্বর এয়ারপোর্টে। ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে পুরীর দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। এখান থেকে আপনি প্রাইভেট গাড়ি ভাড়া করে পুরী পৌঁছে যেতে পারেন, আর আপনারা যদি চান বাসেও যেতে পারেন। পুরী তো আপনি পৌঁছে গেলেন, কিন্তু পুরী পৌঁছানোর পর আপনি থাকবেন কোথায় চলুন আমি বলে দিচ্ছি। পুরী পৌঁছানোর পর আপনি হোটেল নেবেন হচ্ছে স্বর্গদুয়ারের আশেপাশে বা পুরী বিচের আশেপাশে, কারণ আপনি যতবার সমুদ্রে স্নান করতে যাবেন তাছাড়া অন্য জায়গায় যদি নেন আপনাকে অটো করে আসতে হবে, আর অটো করে এলে আপনার খরচা বাড়বে। হোটেলে চেক ইন করার পর আপনি একটু রেস্ট নিয়ে সোজা চলে যান সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে গিয়ে পরে সমুদ্রটাকে অনুভব করুন ও সমুদ্রতে স্নান করে নিন। এরপর বিকেল 4:30 নাগাদ করে আপনারা সোজা চলে যাবেন হচ্ছে জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথের দর্শন করার জন্য। বিকেল 4:30 বলার একটাই কারণ, 4:30 থেকে 5টার মধ্যে মন্দিরের ধ্বজা চেঞ্জ হয়। তারপর মন্দির থেকে হোটেলে ফেরার সময় ওটিডিসি বুকিং কাউন্টার থেকে আপনারা পরের 2 দিনের ট্যুর বুক করে নেবেন। ডে 2, সকাল সকাল ঘুম থেকে ওঠার পর তোমাদেরকে একটা অটো বা টোটো করে হোটেলের সামনে থেকে তোমাদেরকে চলে যেতে হবে পান্থনিবাস। মনে রাখবে সকাল 6:15 তোমাদের রিপোর্টিং থাকবে, তাই তাড়াতাড়ি 6টার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে পান্থনিবাস। ওইখান থেকে তোমাদের ওটিডিসি বাস তোমাদেরকে পিক আপ করবে, আর সেদিন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে নন্দনকানন জুলজিক্যাল পার্ক, চন্দ্রভাগা বিচ, কোণারকের সূর্য মন্দির, উদয়গিরি ও খণ্ডগিরি গুহা ও ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। আরও দেখাবে হচ্ছে তোমাদের পুরীর বিখ্যাত স্যান্ড আর্ট মিউজিয়াম। এইসব দেখানোর পর তোমাদেরকে নামিয়ে দিবে হচ্ছে পান্থনিবাসের সামনে। সেদিনটা হোটেলে গিয়ে রেস্ট নাও, কারণ পরের দিন আবার সকাল সকাল বেরাতে হবে। ডে 3, আগের দিনের মতন আজও সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে ও হোটেলের বাইরে থেকে তোমাদেরকে একটা অটো বা টোটো করে পান্থনিবাস পৌঁছে যেতে হবে, কারণ আজ আবার চিল্কা যাওয়ার বাস ছাড়বে। চিল্কা যাওয়ার বাসের রিপোর্টিং টাইম তোমাদের 6:30 দেবে, তাই 6:30টার মধ্যে তোমাদেরকে পান্থনিবাস পৌঁছে যেতে হবে। সারাদিন চিল্কাতে ঘুরে আসার পর সন্ধেবেলায় তোমরা সমুদ্রের ধারে বসতে পারো, ও তোমাদের যদি কেনাকাটার কিছু থাকে তো তোমরা শপিংটাও করে নিতে পারো পুরীর বিচ মার্কেট থেকে, যেটা সন্ধেবেলায় বসে। ডে 4, আজ তোমাদের পুরীতে শেষ দিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা চলে যাও পুরীর সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে পৌঁছানোর পর সকালবেলায় সূর্য উদয় দেখে নাও। তারপর তোমরা সোজা চলে যাও পুরীর মোহনা, যেখানে তোমরা দেখতে পাবে সমুদ্র থেকে জেলেরা মাছ ধরে এনে পুরীর সমুদ্রের ধারেই বিক্রি করছে অনেকই কম দামে। দেন তোমরা ব্রেকফাস্ট করে নাও আর তাড়াতাড়ি চলে যাও হোটেলে। হোটেলে পৌঁছানোর পর তোমরা চেক আউট করে নাও আর তোমাদের লাগেজগুলো হোটেলের স্টোর রুমে রেখে দাও। তারপর তোমরা একটা অটো বুক করে নাও আর পুরীর সমস্ত লোকাল সাইট সিনগুলো করে নাও। পুরীর সমস্ত লোকাল সাইট সিনগুলো করতে তোমাদের 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। আর তোমরা দেখতে পাবে হচ্ছে গন্ডিচা মন্দির, গুপ্ত বৃন্দাবন, বুদ্ধ মন্দির, ওমকারেশ্বর মন্দির, পিসির বাড়ি ও মাসির বাড়ি। তো পুরীতে কোথায় থাকবে ও কোথায় কোথায় ঘুরবে সবই তো তোমাদেরকে বলে দিলাম। এবার বলে দিই পুরীতে তোমাদের খরচা কত। সবার ফার্স্টে বলি, তোমরা যারা একা আসবে মানে সোলো ঘুরতে আসবে তাদের কত খরচা হবে। তোমরা স্ক্রিনের উপরের যে অংশটা দেখতে পাচ্ছ, এইখানে তোমাদের দেখতে পাবে এসি রুমে যদি থাকো পুরীতে এসে তোমাদের কত খরচা হবে, আর নিচে যেটা দেখতে পাচ্ছ ওটা নন এসি রুমের যদি থাকো তাহলে তোমাদের কত খরচা পড়বে। এবার তোমাদেরকে বলি, তোমরা যারা গ্রুপে ঘুরতে আসবে পুরী তাদের কীরকম খরচা হবে। আজকের যে ভিডিওটা আছে ওই ভিডিওটাকে আমি 4 জনের মধ্যে ডিভাইড করছি, মানে একটা গ্রুপে 4 জন আছো, আর 4 জনের মধ্যে যে খরচাটা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ। উপরে তোমরা দেখতে পাচ্ছ এসি রুমে থাকলে তোমাদের কীরকম খরচা হবে, আর নিচে তোমরা দেখতে পাচ্ছ নন এসি রুমে থাকলে তোমাদের কত খরচা হবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।